অল্প সময়ের মধ্যে দারুণ একখানি কয়েনের আমি আপডেট দেব, যেটা এখন অবধি কেউ আপডেট দেয়নি। আপনাদের চিনিয়ে দেওয়ার জন্যই এই আপডেট আমার দেওয়া। তবে তার মধ্যে আমি এই কয়েনটা নিয়ে কথা বলবো, এবং এই দুটো একই সালের কয়েন রয়েছে। দুটো কয়েনের লায়ন ভ্যারাইটি সম্বন্ধে কথা বলবো, এবং সেই সঙ্গে আরেকটা কয়েনের কথা বলবো। কয়েনটির ছবি আমার কাছে নেই, তবে আমি বইয়ের পাতা থেকেই বের করে দেখাবো, ওই জন্য এখানে ছবি দিতে পারলাম না। ছবি নেই বলতে গেলে কয়েনটা আমার কাছে আছে, আমার অন্য কয়েনের মধ্যে আটকা রয়েছে। ওই কয়েনটা এখন বের করা আমার সম্ভব হলো না বলে আমি বের করলাম না। তবে আমি ছবি বইয়ের মধ্যে দেখিয়ে দেবো, একটু ধৈর্য সহকারে শুনবেন। তাই সর্বপ্রথমে আমার যারা বড় আছেন তাদেরকে প্রণাম জানিয়ে এবং ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি। বিষয় হচ্ছে, প্রথমে এই কয়েনটা নিয়ে একটু আলোচনা করে নিই। এই কয়েনটা কিন্তু অনেকেই চাইছে এবং আমিও চাইছি, আমার কাছে নেই বলেই আমি চাইছি, যদি কারো কাছে থাকে তো নিয়ে আসবেন। এই কয়েনটা হচ্ছে, দেখুন, সিকিউরিটি এইচ আছে, এটাকে সিকিউরিটি এইচ বলে। আমি সিকিউরিটি এইচ, এটা রিডেট এইচ হবে, রিডেটেড এইচ হবে। 2000 সালের মস্কো মিন্টের কয়েনটা নেটে খুবই ভাইরাল, এই কথাটা চলছে। মস্কো মিন্টের কয়েনটা যদি থাকে, আমার একটা মস্কো মিন্টের কয়েন চাই। তবে চাই কিন্তু এইরকম ইউএনসি কন্ডিশনে, মানে আমি একটু নতুন কন্ডিশনেই খুঁজি বেশি। কন্ডিশন যত নতুন হয় দাম তত নতুনের মতন পাওয়া যায়। যে কয়েনটার দাম আছে 500 টাকা, সেটা যদি ইউএনসি কন্ডিশন হয়, ওই 500 টাকার কয়েনটা 2,500 থেকে 3,000 টাকা দাম হয়ে যায় ইউএনসি কন্ডিশন হলে। সেই জন্য এই 2000 সালের মস্কো মিন্ট বলতে গেলে এই একটা মস্কো মিন্ট, এইখানটা দেখুন, ভালো করে দেখুন, মিন্ট মার্কার দেখুন, এই 2000-এর নিচেই দেখুন মিন্ট মার্ক রয়েছে। মস্কো মিন্টের কয়েন নিয়ে আসতে হবে, এবং এই যে দেখছেন অশোক স্তম্ভটা, এরপরে এইটা দেখবেন, এইখানটা যেমন মাঝখানে যে গ্যাপটা আছে না, এই গ্যাপটা থাকবে না। এই দু সাইডে যে একটা যে দাঁতের মতন যে কাটা 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 ভাব চলছে, এই কাটা কাটা ভাবটা পুরোটাই হবে। এর আগে আমি কিন্তু রিডেট এজ দেখিয়েছিলাম, আগের ভিডিওতে আছে রিডেট এজটা কেমন হয় দেখতে। সেটা 2003 সালের দেখিয়েছিলাম, কিন্তু আমি 2000 সালেরও মস্কো মিন্টের কয়েনটা আমার চাই। যদি আপনাদের কাছে থাকে অবশ্যই নিয়ে আসবেন। এই কয়েনটা কিন্তু ভালো একটা মূল্য পাওয়া যায়। যদি 1000 করে কেনার কথা বলেছে ওরা, আমি 1200 থেকে 1500 টাকা দাম দিয়ে দিতে পারবো, তাতে আমার কোনো দিকে অসুবিধা হবে না। আমি 12 থেকে 1500 টাকা কয়েলের কন্ডিশন অনুযায়ী আমি দিয়ে দেবো। সবাই বলেছে 1000 করে দেবো একটা কয়েনের দাম, কিন্তু আমি 1000 না, আমি 12 থেকে 1500 টাকাও দিয়ে দিতে পারবো, যদি একটু নতুন কোয়ালিটির হয়। তাই যাই হোক, এরপরে আসছি ওই ওই কয়েন দুটোর কথায়। এটা সাইডে রেখে দিই। দেখুন, এই কয়েন দুটো একবার ভালো করে দেখুন। দুটো কয়েনকে আমি ভালো করে একটু দেখিয়ে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এইটা আম চালানে বর্তমানে এই কয়েন খুবই ঘোরাঘুরি করছে, খুঁজলে আপনারা পেয়ে যাবেন। দেখুন, এর অশোক স্তম্ভটা একবার দেখুন, পেটটা দেখুন, এর পেটটা আর এর পেটটা খানিকটা সাপের ফণির মতন ভাব নিয়েছে। এর মুখটা দেখুন, আর এর মুখটা দেখুন, একটা কঙ্কালের মতন মুখ নিয়েছে। এবং নিচে এই যে গোল, এই দেখো, এই যে গোল ইয়েটা আছে, চক্রটা, এর চক্রটা একবার দেখুন, কতটা পার্থক্য দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে দেখাচ্ছি, আর একটু জুম করছি, তাহলে দেখতে আপনাদের সুবিধা হবে। দেখুন, এর মুখটা একবার ভালো করে দেখুন, মুখ এবং চক্র, নিচের চক্র এবং বডিটা, আর তার পাশেরও দেখুন বডিটা, দুজনাকে এক জায়গায় করে দিলাম। এবার দেখুন কেমন লাগছে। আসলে এগুলো ডাইসের প্রবলেমের জন্য হয়। এটা এটা কিন্তু ডাইসের থেকে হয়েছে, ডাইসের প্রবলেম। এটা কোনো ইচ্ছে করে বানানোও হয়নি। তবে কয়েনটি বড় চমৎকার। এই কয়েনটি এখন পুরনো হয়ে গেছে, এর নতুন কয়েনটা যদি পাওয়া যায়, মানে আর একটু রঙটা চকচকে যদি পাওয়া যেত, অনেক বেশি ভালো হতো। এই কয়েনটি কত দিয়ে কিনেছি সেটা আমি পরে বলছি। এবার সালটা দেখা যাক। এই দেখুন কয়েনটা, এই একই কয়েন, সব কিছুই দেখুন এক, দেখেছেন, এদিকে ইন্ডিয়া এদিকে ইন্ডিয়া। তবে হ্যাঁ, আরেকটা ব্যাপার রয়েছে,
এই লেখাটা যেমন হাতে এরকম ডললে পরে সমান লাগছে, হাতে কিন্তু আটকাচ্ছে না। আর এই কয়েনটার এই লেখাটা কিন্তু হাতে আটকাচ্ছে, মানে খুব মোটা এই লেখাটা। ইন্ডিয়া লেখাটা যে আছে না, ইন্ডিয়া, তারপর পাশেরটা, এগুলো কিন্তু খুব মোটা লেখাটা, মানে হাতে আটকাচ্ছে। এই দুটো কয়েনই উল্টে দিচ্ছি, সালটা দেখিনি একবার। হ্যাঁ, এইটা উল্টে দিলাম, 2010 সাল। পাশেরটাকে আমি উল্টে দিলাম, সেম এটাও কিন্তু 2010 সালের কয়েনই আছে। দুটো কয়েনই দেখুন 2010 সাল, ভালো করে দেখুন, একই কয়েন রয়েছে। এই দুটো কয়েন কলকাতা মিন্টের কয়েন রয়েছে, এর নিচে কোনো মিট মার্ক নেই। এই যে হালকা একটু মিট মার্ক যেমন দেখছেন, এটা কোনো মিট মার্ক নয়, এটা কয়েনের এমনি একটা স্পট পড়েছে, ছোট্ট একটা পুটপুরি মতন, ওটা কোনো মিট মার্ক না, ওটা এমনিই। তাহলে 2010 সালের কয়েন, এটা 2010 সালের কয়েন। আবার উল্টে দিই, এর অশ্বত্থামাটা দেখুন, অশোক স্তম্ভটা কীরকম হয়, লায়নটা, যেটাকে লায়ন বলে সবাই, দেখুন কীরকম হয়। এই কয়েনটি আসলে এক ভাই অনেক কজনকে দেখিয়েছে, কিন্তু কোনো কালেক্টরই ওনাকে এই কয়েনের দাম দেয়নি। আমার কাছে যখন নিয়ে এসছে, আমি ভাবলাম এই কয়েনটা তো দেখতে একটা আশ্চর্য কয়েন, মানে দেখতে বেশ ভালো এবং পুরো ভিন্ন। একটা কয়েনের থেকে আরেকটা কয়েন ভিন্ন হলে সেই কয়েনটা কিন্তু এমনিও মূল্যবান হয়। এই কয়েনটার আগামী দিনে হয়তো দাম হবে, এখন হয়তো দাম কেউ দিচ্ছে না, বা অনেকেই জানে না যে এরকম একটা ভ্যারাইটি তৈরি হয়েছে। যখন ভ্যারাইটিটা প্রচার হয়ে যাবে তখন কিন্তু এই কয়েনটার ভালো একটা মূল্য দেবে। এবার আমি দেখছি ওই ভাই এই কয়েনটা নিয়ে অনেক জায়গায় গেছে, শুধু শুধু ঘুরে বেড়াবে, ও কোথায় ঘুরবে, তার থেকে আমার কাছে কয়েনটা থাক, আমি ওকে যথারীতি 500 টাকা দিয়েছি। 500 টাকা দিয়েছি এই কারণেই, এই কয়েনটা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি কয়েনের দামটা যা থাক আর না থাক, আমি কিন্তু ওকে 500 টাকা আমার তরফ থেকে দিয়ে দিয়েছি। আগামী দিনে এইটা হয়ে যেতে পারে একটা লাকি কয়েন, না হওয়ার কিছুই না। যেহেতু আমি কয়েন কালেকশন করছি, বা আমি যখন আমার শখের দু একটা পয়সা, আমি আগেই বলেছি, আমার কোনো পয়সা পছন্দ হয়ে গেলে সেটা আমি রেখে দেব, বা আপনাদের কাছেও যদি থাকে এইরকম ধরনের ভ্যারাইটি, বা এইরকম ধরনের একটা কয়েনের থেকে আরেকটা কয়েন, একই সালের কয়েন যখন এরকম ভিন্ন কিছু পাওয়া যাবে, আপনারা আমাকে বলবেন বা ছবি পাঠাবেন, আমার পছন্দ হলে আমি রেখে দেবো। এই কয়েনটাও রেখে দিয়েছি, তবে এটা যদি নতুন অবস্থায় নিয়ে আসতে পারতো, তাহলে আমি এই কয়েনটার দামই 1 থেকে 1,500 কি 2,000 টাকাও দাম দিতে প্রস্তুত থাকতাম। কারণ এখন একটু ঘষাপিটা ভাব হয়ে এসছে, তাই আমি ওকে 500 টাকা দিয়ে দিয়েছি, যে তুমি এই কয়েন নিয়ে আর কোথাও ঘোরাঘুরি করো না ভাই, তুমি এখন আমাকে এটা দিয়ে তুমি চলে যাও। এই কয়েনের মূল মূল্য আমি নিজেও জানি না, আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমি এই মূল্যটা ওকে দিয়েছি, কারণ আমার কয়েনটা অনেক সুন্দর লেগেছে। দেখুন, আপনাদেরও ভালো লাগবে। দেখেছেন এর ডিজাইনটা, অশ্বত্থামা এরকম অশোক স্তম্ভ, এরকম লায়ন আমি কোনো কয়েনেই দেখিনি, জীবনেও দেখি নাই, এই প্রথম। এটা কিন্তু ডাইসের, প্রবলেমটা কিন্তু পুরো ডাইসের, মানে এমন সুন্দরভাবে এর ডিজাইনটা হয়েছে। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আমার ভালো লেগেছে, আমি আমার তরফ থেকে আমি এই কয়েনটা রাখলাম, কারণ এটা কিন্তু আমার মনে হয় যখন এখানে ডাইসে এরকম প্রবলেম হয়েছে, আরও 2-4টে কয়েন এরকম বেরিয়ে আসবে, আসবে না বলা ভুল, আসবে আমার মনে হচ্ছে। যেহেতু এটা ট্যাক্সাল থেকেই হয়ে এসছে, ট্যাক্সাল থেকে একটা তো আর হয় নাই, আরও 2-1টা বেরিয়ে আসতে পারে, আপনারা খুঁজুন। দেখুন এই কয়েনটা হয়তো আপনারা পেয়ে যেতেও পারেন, আমচালানে পেয়ে যেতেও পারেন, আর পাবেনও আমার মনে হচ্ছে। পেলে এই কয়েনটা সংগ্রহ করে রাখুন। এই কয়েনটা সত্যি একটা সুন্দর কয়েন। আমার ব্যক্তিগত মতামতে আমি এইটাই বুঝি, যে এই কয়েনটা একটা সুন্দর কয়েন বলেই আমার মনে হচ্ছে, তাই আমি রেখেছি। আচ্ছা চলুন, এইবার আরেকটা কয়েন নিয়ে আমি একটু আলোচনা করি। আমার কাছে একজনা মেসেজ করেছে, মেসেজ করে আমাকে একটা কয়েনের সম্বন্ধে জানতে চেয়েছে। চলুন সেই কয়েনটা দেখাচ্ছি। সেই কয়েনটা এই যে দেখুন, আপনারা দেখুন, বুঝতে পারবেন। দেখুন কয়েনটা চিনতে পারছেন? 2009 সালের এই কয়েনটি। দেখুন 2009 সালে এই কয়েনটি, দেখুন দেখেছেন, চিনতে পেরেছেন কয়েনটি। এবার বলি,
দেখুন এই কয়েনটি নামটা দেখুন, লুজ বেরেল। ইনি একজন বৈজ্ঞানিক। এনার মহান একটা সুন্দর আবিষ্কার আছে, সে সম্বন্ধে অন্য আরেকদিন বলবো। আজকে বলছি এই কয়েনটির আমার কাছে আছে, কিন্তু কয়েনটা আমি আর বের করলাম না। আজকে বলছি এই কয়েনটির দাম সম্বন্ধে। আমাকে মেসেজ করে একজনা জানতে চেয়েছে যে লুজ বেরেলের এই কয়েনের দাম কি বাড়বে বা ভবিষ্যতে কি ভালো হবে, সেটা জানতে চেয়েছে। দেখুন বইটা আমার এক হাতে এরকম ধরতে হচ্ছে, ওই লাইটের আলো পড়ছে বলে আমার মানে ছবিটা স্পষ্ট করে তুলতে পারছি না। যাই হোক, আমি বুড়ো আঙুল দিয়ে দেখাচ্ছি। এই দেখুন, এই সোজা ফাইন কন্ডিশনে 5 টাকা, 3খানা কয়েনই, মানে বোম্বে, কলকাতা আর হায়দ্রাবাদ 3খানা কয়েনই ফাইন কন্ডিশনে দেখুন 5 টাকা করে দাম দেওয়া আছে। ভেরিফাইনে 10 টাকা করে দাম দেওয়া আছে। এক্সট্রা ফাইনে 15 টাকা করে দাম দেওয়া আছে। আর ইউএনসিতে 50, 50 একটা 75, 75 দেওয়া আছে মাঝখানে। কলকাতা মিন্টের কয়েনটা 75 টাকা দাম দেওয়া রয়েছে। কোথায়? ইউএনসি কন্ডিশনে। আপনি ইউএনসি কন্ডিশন খুঁজলে হয়তো পেয়ে যেতে পারেন 2-1টা, কিন্তু বেশিরভাগই এই ভেরিফাইন এর এক্সট্রা ফাইন এই 10 টাকা 15 টাকার মধ্যে কয়েনটার দাম থাকবে। তাহলে এক ভদ্রলোক প্রশ্ন করেছিল আজকে আমাকে, আমার কমেন্ট বক্সে গিয়ে দেখবেন আপনারা, প্রশ্নের উত্তর আমি যথারীতি ওখানে দিয়েছি। প্রশ্ন করেছিল যে এই এই কয়েনটি 2 টাকার কয়েনটি 2009 সালে এই কয়েনটির কি রেখে দেওয়া ভালো হবে, আগামী দিনে কি দাম বাড়বে এবং এর মূল্য কত আছে। আমি তাকেও দেখাচ্ছি, আপনি দেখবেন। কাকাবাবু আপনি মেসেজ করেছেন, আপনি দেখবেন যে আপনার এই কয়েনটার ছবি আমি এখানে অলরেডি দিয়েছি এবং বইয়ের পাতায় যে আপডেট দেওয়া আছে আমি সেটা দিয়ে দিলাম। আপনার কয়েনটির দাম 5, 10 এবং 15, 50 অথবা 75 টাকা। আপনার কোন মিন্টের আছে আমি জানি না। যদি আপনার কলকাতা মিন্টের টাকা হয় তাহলে 75 টাকা, ওটার মূল্য আছে ইউএনসিতে। এবার ভবিষ্যতে দাম বাড়বে কি না, দেখুন ভবিষ্যতে দাম না বাড়ার কিছুই নেই। আজ হোক, কাল হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, আপনি না হলে আপনার নাতিপুতি নিশ্চয়ই ভোগ করতে পারবে এই কয়েনের দামটা। তবে এটার দাম তো 5, 10, 15 টাকা, এমন কিছুই আহামরি নয়। তাহলে এটা ঘরে রেখে দিতে কোনো সমস্যা নেই। আমি মনে করি বিক্রি করতে গেলে 10-15 টাকা দাম পাবেন। আমার কাছেও নিয়ে আসুন, আমি ওই 15 টাকা দামটাই আপনার দিয়ে দেবো। এক্সট্রা ফাইন কন্ডিশনের দামটাই আমি দিয়ে দেবো, 15 টাকাই দিয়ে দেবো। নতুন যেহেতু নেই কয়েনটা, আমি 15 টাকা দাম দেবো, কিন্তু সেই 15 টাকা দামে আপনার বিক্রি করে লাভ কী? ওই একটা কয়েন নিয়ে আসতে গেলে কত টাকা ভাড়া, কতটা সময় যাবে, সেটা একবার ভাবুন। তাহলে কয়েন নিয়ে আসলেই তো হবে না। আমাকে অনেকেই এরকম কিছু আমি দেখি, অনেকেই কমেন্ট কয়েন আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় এবং কী দাম আছে বলো। কেউ কেউ তো 2 টাকার কয়েন, 1 টাকার কয়েন, সে মানে নতুন চালানের যেগুলো মানে কোনো কাজের নয় সেই সব কয়েনগুলো পাঠিয়ে দিয়ে বলছে কী দাম আছে একটু বলবেন। একজনও তো একটা 10 টাকার, শুধু একটা 10 টাকার কয়েন পাঠিয়ে দিয়েছে, সেটা কোনো রেয়ার কয়েন না, একদম কমন কয়েন। পাঠিয়ে দিয়ে বলছে দাদা কী দাম এই কয়েনটা। তবে আর কিছু কিছু লোক কিন্তু পুরনো কয়েন আমাকে দেখায়, যে কয়েনগুলো সত্যিই মূল্যবান এবং সেই পিওর সিলভারের কয়েনগুলো, এগুলো আমাকে দেখায়। আমি কারো কারো কাছ থেকে 2-1টা কিনেও নেই, কারো কারো বাড়িতেও যাই, সেগুলো ঠিক আছে। তবে আপনাদের কাছে অনুরোধ একটাই, একদম কমন কয়েনগুলো তো আপনারা বোঝেন, এই ভিডিওগুলো দেখেন, ভিডিওর মধ্যেই তো আমরা বলে দেবো যে কোনটা কমন, কোনটা রেয়ার, কোনটা স্কেয়ার, এগুলো ভিডিওতেই আমরা বলে দিই। তাহলে আপনারা সেই ভিডিওর মধ্যে যখন আমি বলেই দিই, একটু ভালো করে লক্ষ্য করে শুনলে কিন্তু কোনো সমস্যা হয় না। সেটা না শুনে আপনারা যে কোনো কয়েন দেখিয়ে বলে দেন এই কয়েনটা কত দাম পাবো, ওই কয়েনটা কত দাম পাবো, আসবো কি না। এতে তো আমারও একটা সময় নষ্ট হয়। দেখুন হোয়াটসঅ্যাপে আমাকে যারা টাকা পয়সা পাঠায়, যারাই টাকা পয়সা পাঠায়, তাদের সময় দিয়ে দিয়ে আমি টাইম পাই না, মানে আমার সময় শর্ট হয়ে যায়। এর মধ্যে যদি একদম কমন পয়সা আপনারা সেগুলোও পাঠান, তাহলে আমি অবশ্য বিরক্তি হচ্ছি না, কারণ আমি তো আপনাদের সাধারণ মানুষ যারা আছে, যারা কয়েন সম্বন্ধে জানে না, তাদের সহযোগিতা করার জন্য এখানে বসেছি, আমি ভিডিও ছাড়ছি। সেজন্য আমি বিরক্তি একটুও হই না। কিন্তু আপনার ওই আপনাদের ওই নর্মাল কয়েনগুলো নিয়ে আলোচনা করতে করতে কিছু কিছু মানুষের ভালো কয়েন নিয়ে আলোচনা করতে অনেক দেরি হয়ে যায়। কারণ যারাই আমাকে হোয়াটসঅ্যাপে পয়সা পাঠায়, সবাইকে আমি যথারীতি সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারি না। আমার সময় নিতে হয়, সময় নিয়ে আমি উত্তর দিই। কারণ আমি প্রত্যেকেরই যে প্রশ্নের উত্তরগুলো দিতে থাকি, তা দিতে দিতে দেখা গেল আমার দেরি হয়ে যায়। আজকে দেখা গেল 50 জনা পাঠিয়েছে, আমি তার মধ্যে 40 জনাকে ছাড়তে পারলাম, আর দেখা গেল 10 জনাকে ছাড়তে পারলাম না। তাহলে
সেই 10 জনা পিছিয়ে গেল। কেননা ওই 40 জনের মধ্যে দেখা গেল 5 জনা বা 10 জনা একদম নরমাল পয়সা পাঠিয়ে দিয়েছে। তাদেরকে হোয়াটসঅ্যাপে আমার বুঝিয়ে বলতে হচ্ছে, "কাকাবাবু এই কয়েনগুলো একদম স্ক্যান নয়, একদম কমন। এগুলো উম পাঠাবেন না।" এরকম বলতে, বলতে আমার তাদের সঙ্গে কথা বলতে অনেকটা সময় লেগে যায়। যেজন্য ভালো দেখা গেল রেয়ার বা স্কেয়ার পয়সা যারা পাঠিয়েছে তাদের লাইনটা পিছিয়ে গেল। ওই জন্য আপনারা একটু নিজেরা ভিডিও দেখুন। ভিডিও দেখে আমি তো একাই শুধু সত্য কথা বলি না, ২-১ জনা আছেও আমাদের এই ভিডিও বানায়। তাদেরকে আমি আগেও সম্মান করেছি, এখনও সম্মান করি। তারা সত্যিই কিছু, কিছু কথা বলে। আপনারা দেখলেই চিনতে পারবেন বা তাদের ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে তারা আ সত্যি কথাটাই মার্কেটকে মানুষকে জানানোর চেষ্টা করে। ঠিক আমার মতনই। এবং আমার মতন বলা ভুল হবে। আমি তো একদম পুরো সাইডটা আলাদা নিয়েছি। আমি তাদেরও যদি কোনো ভুল পাই, আমি সেটা সঙ্গে, সঙ্গে তুলে ধরবো যে তারা এইখানে কিন্তু ভুল করে গেছে। ওইজন্য যাই হোক, তারাও ভালো আপডেট দেয় এই টাকা পয়সা নিয়ে। আপনারা তাদের চ্যানেলগুলোও দেখেন এবং আমারটাও দেখেন। দেখলে বুঝতে পারবেন, পার্থক্য বুঝতে পারবেন এবং পয়সাটা চেনার দরকার আছে, চিনতে পারবেন। কমন পয়সাগুলোর মধ্যেও কিছু ভালো পয়সা আছে। সেগুলোও আস্তে, আস্তে আমি আলোচনা করব। যদি আপনাদের কারো কাছে পয়সা থাকে, টাকা পয়সা থাকে, চট করে বেচার দরকার নেই। আগে কয়েন সম্বন্ধে জানুন। আমি আস্তে, আস্তে করে এই বইয়ের থেকে যে আপডেটগুলো আস্তে, আস্তে আমি দিয়ে দেবো, সেই আপডেটের মধ্যে সবই আপনারা আস্তে, আস্তে পেয়ে যাবেন। আর তারপরে আপনারা বেচার চিন্তাভাবনা করুন। আগেই চিন্তাভাবনা করার কোনো দরকার নেই। আচ্ছা, নতুন বন্ধুরা যারা আছেন, মানে আছেন মানে যারা আমার বড় আছেন তারা তো বন্ধু নয়। বন্ধু হচ্ছে আমার ছোট যারা আছে তারা বন্ধু, আর বড় যারা আছে আমার সম্মানীয় কাকাবাবু, জ্যাঠাবাবু বা মেসোমশাই এই ধরনেরই তাদের সঙ্গে আমার আলাপ থাকবে। তা যাই হোক, বড় যারা আছেন কাকাবাবু, জ্যাঠামশাই, মেসোমশাই, আপনাদেরকে জানাচ্ছি আপনারা যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে আমি একটু মনোবল পাই এবং আমার চ্যানেলটা শক্তিশালী হলে আমি কিছু, কিছু লোককে একদম পরিষ্কার চিহ্ন করে দিতে পারবো যে এইসব লোকগুলোর কাছে আপনারা যাবেন না। আজকে যে কথাটা বলতে আমার বাধা হচ্ছে, আমি বলতে পারছি না, সেই কথাটা আগামী দিনে আমি বলতে পারবো যাতে আপনাদের অনেক সুবিধায় আপনারা না ঠকেন। এবং ছোট বন্ধুরা তোমরা নতুন যারা আছো, আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও। তাহলে তোমরা আমার থেকে অনেক কিছু পাবে, যেগুলোতে তোমাদের আগামী দিনে অনেক উপকারে লাগবে। আমি কথা দিচ্ছি তোমরা আমার চ্যানেলকে ফলো করো, তোমরা ভালো, ভালো জিনিসই পাবে। কিছু, কিছু কথা দেখো আমি এখন বলতে পারছি না। বলার কতগুলো সময় আছে। সবার মুখে সব কথা মানায় না। আমার মুখেও এমন কিছু কথা যেটা এই মুহূর্তে মানাচ্ছে না। কিন্তু আগামী দিনে সেই কথাটা আমি তোমাদের বলব, তাতে তোমাদের অনেক, অনেক উপকার হবে। আর এই সময় বলতে গেলে আমার একটু ভাবতে হবে যে আমি বলবো কি বলব না। আমি তো ডাইরেক্ট আঙুল তুলেই কিছু, কিছু জিনিস দেখিয়ে দিতে পারি। হুম, সেটা দেখানোর আগে আমাকে একটু ভাবতে হবে। আমাকে ভাবার সময় দিতে হবে। কথা সত্য কথা বললেই দেখবা সেই সব মানুষগুলো অনেক সময় বিপদে পড়ে যায়। কারণ ভালো মানুষ কোথাও টিকতে দেয়নি ভালো মানুষকে। ভালো মানুষরা অনেক সময় টিকতে পারে না। ওই জন্য আমি যে এম তোমাদের পুরো একদম সহযোগিতা করব, তাহলে করার জন্য আমাকে তোমাদের একটু সহযোগিতা করা দরকার। যেমন নেতাজি সুভাষচন্দ্র বলেছিল, "তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।" ওই কথাটার যে কতটা মূল্য সেটা আজ আমরা বুঝতে পারছি। কিন্তু আমি তো নেতাজি সুভাষচন্দ্র বসু নই যে আমি অত বড় কথা বলব। তবে এটুকু আমি বলতে পারি, তোমরা আমাকে সাপোর্ট করো, তার বিনিময়ে তোমাদের ভালো কিছুই দেব। তাহলে বন্ধুরা, আজ ভিডিও এই পর্যন্তই। তোমরা ভালো থেকো। আশা করি যারা পুরো ভিডিও দেখেছো তোমাদের ভালো লেগেছে। তোমাদের ভালো লাগা মানে আমারও ভালো লাগা। অ্যা তাই তোমাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বড় যারা আছেন তাদেরকে আমি অনেক সম্মান জানাচ্ছি। আপনারা আমার পুরো ভিডিও দেখলেন। আজ ভিডিও এই পর্যন্তই। আসছি আগামীকালকের আবার নতুন একটা ভিডিও নিয়ে, নতুন আবার কয়েনের কোনো আপডেট নিয়ে। তবে এই যে কয়েনটা দেখালাম, এই কয়েনটা কিন্তু সত্যিই কেউ যেন অবহেলা করবেন না। এই কয়েনটা কেউ যেন অবহেলা করবেন না। লায়নটা একবার ভালো করে দেখে নিন। এইটা কিন্তু কেউ অবহেলা করবেন না। এই লায়নটা সচরাচর আপনি পাবেন না। তবে অনেক খোঁজার পরে এই মোটা কয়েন এই কয়েনটার মধ্যে আপনারা পেয়ে যেতেও পারেন। এই কয়েনটা আমি একবার ভ্যারাইটিটা এটা বলে দিচ্ছি এটা কোন কয়েনটা। দাঁড়ান, বইয়ের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। একটু অপেক্ষা করুন। এই যে কয়েনটা নিয়ে এসেছি, এই দেখুন এখানে বুঝতে পারবেন। এই যে এই কয়েনটার কথা আমি বলেছি। এই কয়েনটা এই কয়েন, হ্যাঁ? এই যে ২০১০ সাল, ২০১০ সাল, এটা কিন্তু কলকাতা মিন্টের কয়েন। দেখুন,
এই যে 2010 সাল মিন্ট, কলকাতা মিন্টের কয়েন, কিন্তু কমন। কিন্তু এই কমন কয়েন হচ্ছে কোনটা বলুন তো? এইটা কমন কয়েন, এইটা 2010 সাল, এই যে কমন কয়েন। কিন্তু এটা আর এটা কিন্তু আলাদা, এটা কিন্তু কমন কয়েন নয়, এটা কিন্তু স্কোয়ার কয়েন। হুম, স্কোয়ার না, এটা রেয়ারের মধ্যেই ঢুকে যাবে। স্কোয়ার না, এটার লায়ন ভ্যারাইটি যা এসছে এটা রেয়ারের মধ্যেই ঢুকে যাবে। এটাও 2010 সালে আছে। তবে এটার বৈশিষ্ট্যটা আমি বলে দিই। এটা তো কলকাতা মিন্ট গেলই, আর উপরে এবার দেখুন কয়েনটা কী আছে। মেটেল আছে, নিকেল ব্রাশ, আর ওয়েট আছে 6 গ্রাম, 6 গ্রাম। আর সাইজ দেখুন 23 mm। মানে সাইজ বলতে এই যে পাতলা, এই যে ভাবটা দেখেছেন, এই যে মানে কয়েলটা মোটা আর পাতলার ব্যাপার আছে, এটা 23 mm। আর শেপ তো সার্কুলার, এটা গোলাকার দেখতে পাচ্ছেন, কয়েনটা গোল। তাহলে এই কয়েনটা চিনতে পেরেছেন কোন কয়েনটা? এই কয়েনটা কিন্তু একটা 9 গ্রামের আছে, সেইটা নয় কিন্তু, এটা কিন্তু আলাদা। যাই হোক, এই কয়েনটা চিনে রাখলেন। আজ ভিডিও এই পর্যন্তই, কারণ কয়েনটা বই থেকে দেখিয়ে দিলাম, এই জন্য হয়তো আপনারা বুঝতে পারবেন না, সেই জন্য বইটা খুলে একবার দেখিয়ে দিলাম যে এটা কী আছে। যদি ভিডিও ভালো লাগে, আমার প্রত্যেক প্রিয় দর্শক বিন্দুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, একটু লাইক, সাবস্ক্রাইব আর আপনাদের মনের ভাব কমেন্টে আমাকে একটু বলবেন, তাহলে আমার ভিডিও বানাতে সুবিধা হবে। যেমন লুজ ব্যারেলের কয়েলটা একজনা যেমন আমাকে কমেন্ট করেছে, তার বিষয়ে আমি কিছু কথা বলতে পারলাম। এরকম কিছু কিছু কয়েনের বিষয়ে আপনারা যদি বলেন, আমি সেইটা বলতে বা বানাতে আমার আরও সুবিধা হবে। যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে গেছে, আর আর এখন আর কিছু বলতে পারবো না, কারণ কথা তো শেষ হয় না। কথা প্রত্যেকটা কিছুরই প্রচুর প্রচুর কথা থাকে, প্রচুর প্রচুর, একটা কথার প্রচুর মানে হয়ে থাকে। এখন সেগুলো বলতে গেলে আরও অনেক বড় হয়ে যাবে। অনেক বড় ভিডিও হয়ে গেলে তো সমস্যা। আপনাদেরও মূল্যবান সময়ের অনেক দাম আছে। যাই হোক, আজ এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন সবাই। আসছি পরের ভিডিওতে।